থ্যাংক ইউ ভাইয়া। ভাই তুমি তোমার ব্যাগটা ভুলে যাচ্ছ। ওহো, আমারও থ্যাংক ইউ। বাবা কিছু টাকা লাগবে, দাও তো। এটা আপনার ছেলে? হ্যাঁ ভাই। এই ব্যাগে আমার অনেকগুলো ডকুমেন্ট ছিল আর কিছু টাকাও ছিল। এই নেন, এখান থেকে কিছু টাকা আপনি রাখেন। এই টাকা আবার কিসের জন্য ভাই? মনুষ্যত্বের জন্য, আপনার সততার জন্য। আপনি চাইলে তো পুরো ব্যাগটা রেখে দিতে পারতেন। আরে ভাই, তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম, এর জন্য আবার কিসের টাকা? আমি এই টাকা নিতে পারবো না। ঠিক আছে ভাইয়া। কি হলো বাবা, টাকা দাও। আরে দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এনে। এই টাকা দিয়ে কি হয়? একটা ঠিকঠাক মতো শার্টই হবে না। আরে বাবা, আমি চাইলেই তোকে প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় কিনে দিতে পারবো না, এটা তোকে বুঝতে হবে। যখন দিতেই পারবে না তাহলে বড় স্কুলে ভর্তি করেছো কেন? যাতে তুই তোর ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারিস। ভালো জায়গায় যেতে হলে ভালো কিছু করতে হয়। ওখানে কতজন প্রত্যেকদিন আলাদা আলাদা শার্ট পরে আসে, আর আমি এই প্রত্যেকদিন একই শার্ট পরে যেতে পারবো না। না ঠিকঠাক জামা কাপড় কিনে দিতে পারো, একটা দামি সাইকেলও কিনে দিতে পারো না, এবং কি স্কুলের ফিসটাও তুমি ঠিকঠাক মতো দিতে পারো না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যখন বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবে না, তাদের চাহিদা পূরণ করার মতো সামর্থ্য নেই, তাহলে জন্ম কেন দিয়েছিলে? আচ্ছা, তোর কাছে কি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ? তাছাড়া আবার কি, সারাদিন তো এখানেই বসে থাকো। দুনিয়ার লোকজন তাদের ছেলে সন্তানের জন্য কত কিছু করে, আর সেখানে তোমাদের কোনো কিছুই হয় না। তোর কাছে মনে হয়েছে টাকা কামানো খুব সহজ, তাই না? আচ্ছা, তুই এখানে 1 ঘন্টা বসে দেখ কেমন লাগে। সেখানে আমি সারাদিন বসে থাকি, আমি শুধু 1 ঘন্টার জন্য বাড়িতে খেতে যাব, খেয়ে এসে তোকে জিজ্ঞাসা করব টাকা কামানো সহজ না কঠিন। ঠিক আছে, আমি বসছি, তুমি খেয়ে এসো। আচ্ছা বস। ডাবের পানি কয় টাকা? 100 টাকা একটা ডাব। আমার কি 2 নাম্বারই কালো টাকা? কেন ম্যাডাম, কি হয়েছে? আমাদেরকে ঠকানোর জন্য তোমরা এসেছো নাকি? এত দাম দিয়ে কেউ ডাব বিক্রি করে? ম্যাডাম সব জায়গাতে একই রেট। এর থেকে কম টাকায় স্টোরে পাওয়া যায়, আর ওইগুলো অনেক ফ্রেশ হয় এর থেকে। ম্যাডাম এটা স্টোরের থেকেও বেশি ফ্রেশ। হ্যাঁ, তোমার নারকেল তুমিই রাখো। আরে ম্যাডাম একবার শুনুন তো। এই ডাব কত করে পিস? 100 টাকা। ডাব বিক্রি করতেছো না চোরাই বাজারে বসে আছো? এত দাম কেন? ঠিকঠাক দাম বলো। স্যার ঠিকঠাক দামই তো বলছি। হ্যাঁ, প্যাকেট করে দাও। এ নিন স্যার। কি ব্যাপার স্যার, এখানে তো 200 টাকা, তিনটার দাম তো 300 টাকা হয়। 200 টাকায় দিয়েছি, চুপচাপ রেখে দে, এটাই অনেক বেশি। আরে দাঁড়ান স্যার, 1 মিনিট শুনুন। এই 3টা ডাব দে। জি স্যার, এখনই দিচ্ছি। দে। স্যার চলে যাচ্ছেন, টাকা দিলেন না যে? এই ওসি স্যার পাঠিয়েছে আর তুই পুলিশের কাছে টাকা চাচ্ছিস যে? এখানে কি আর দোকান বসানোর ইচ্ছা আছে নাকি নাই? তারপরেও স্যার টাকাটাও দিয়ে যাবেন নাকি? চুপচাপ তোর কাজ কর, বেশি মুখ খুলিস না, আর বেশি মুখ খুললে এখানে দোকান বসানোই বন্ধ হয়ে যাবে। কে কত টাকা ইনকাম হয়েছে? শুধু এই কয় টাকা? আমার এখান থেকে বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসতে 2 ঘন্টা সময় লেগেছে, আর এই 2 ঘন্টায় তুই শুধুমাত্র 200 টাকা কামিয়েছিস? তুই তো বলছিলি টাকা কামানো খুব সহজ। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছিলে, টাকা কামানো খুবই কষ্টে। আজকে আমার একটা জিনিস রিয়েলাইজ হয়েছে, এটা আমি আজকে বুঝছি। তুমি আমাদেরকে খাওয়ানো পড়ানোর জন্য মানুষের কাছে কত কথা শোনো। শীত গরম বর্ষা যাই হোক না কেন, এখানে দাঁড়িয়ে তোমাকে বেচাকেনা করতেই হবে। তুমি তো একদিন ছুটিও নাও না, প্রত্যেকদিন কাজে আসো। বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কখনো তোমার এই কঠোর পরিশ্রমের কদর করিনি। উল্টো তোমাকে কত কথা শুনেছি, কত অপমান করেছি। প্লিজ বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবারে, তুই যখন পড়াশোনা শিখে অনেক বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, চাকরি বাকরি করবি, তখন আমার এই সব পরিশ্রমের কষ্ট উসুল হয়ে যাবে। বাবা আমি আর এখন থেকে 1 টাকাও ফালতু খরচ করব না। আমি কখনো আর ফ্রি টাইমে বন্ধুদের সাথে ঘুরতে যাব না। হয় ঘরে বসে পড়াশোনা করব, না হয় এখানে এসে তোমাকে সাহায্য করব। সাবাস বাবা। আই লাভ ইউ বাবা।